কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল: মহিলা পুলিশ কর্মীর শ্লীলতাহানির অভিযোগ, তৃণমূলের যুবনেতা গ্রেফতার। অন্যদিকে 2024-এর লোকসভা নির্বাচনে ফের ক্ষমতায় আসবে মোদী সরকার, প্রত্যয় দিলীপ ঘোষের। অপরদিকে শীত নেই দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে বর্ষবরণের তুষারপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এদিকে কলকাতায় জমে উঠেছে ফুড ইন্ডিয়া এক্সপ্রেস। এদিকে বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনলে 450 টাকা গ্যাস, আশ্বাস শুভেন্দুর। অন্যদিকে তৃণমূলে নবীন বনাম প্রবীণ বিতর্ক, কোন পক্ষে জনতা? অন্যদিকে 25 বছর আগে কড়া ভবিষ্যৎবাণী মেনে ভারতের অর্থনীতি কি আমেরিকা আর ব্রিটেনকে টেক্কা দেবে? এদিকে পাখির চোখ কাতি, স্পষ্ট বার্তা শুভেন্দুর। এদিকে লোকসভা ভোটের আগে সংগঠন গুছাতে মন পদ্মের। অন্যদিকে মালদহ থেকে বেঙ্গালুর, দেশের প্রথম দুটি অমৃত ভারত এক্সপ্রেসের একটি বাংলার শনিতে শুরু যাত্রা। এবং সর্বশেষ খবরটি হচ্ছে, অন্য দল ভাঙ্গিয়ে যোগদান মেলা চায় রাজ্য বিজেপি, সুকান্ত শুভেন্দুরা কি তবে কৈলাস মুকুলের পথেই? দর্শক বন্ধুরা, এবারে শুনেন বিস্তারিত খবর। এক মহিলা পুলিশ কর্মীর শ্লীলতাহানির অভিযোগে তৃণমূলের এক যুবনেতাকে কাল গ্রেফতার করল পুলিশ। খড়দহ থানার পুলিশ বাকি অভিযুক্তদের খুঁজে তদন্ত চালাচ্ছে বলে খবর। এ নিয়ে শোরগোল দেখা দিয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি গত 30 সেপ্টেম্বরের পানিহাটি উৎসব চলেছিল। সেখানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা ব্যারাকপুর পুলিশ ব্যাটালিয়নের এক মহিলা পুলিশ কর্মীর শ্লীলতাহানির অভিযোগ উঠে। অভিযোগ, মেলা কমিটির ওই কয়েকজন সদস্য মহিলা পুলিশ কর্মীর সঙ্গে অভব্য আচরণ করেন। সেই সময় ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ, কিন্তু শুক্রবার বিষয়টি প্রকাশ্যে আসে। ওই মহিলা পুলিশ কর্মীর স্বহস্তে লেখা অভিযোগপত্র এবং সংশ্লিষ্ট এফআইআরের প্রতিলিপি সহ এক্স হ্যান্ডেলে করা প্রতিক্রিয়া জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু শেষমেশ গুড়া থানার নাটাগড় এলাকা থেকে অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। তৃণমূলের একটি সূত্রে খবর, অভিযুক্ত দ্বীপ পানিহাটি পৌরসভার কাউন্সিলর স্বপন কুণ্ডুর অত্যন্ত ঘনিষ্ঠ। যদিও দ্বীপের গ্রেফতারি নিয়ে কিছুই বলতে চাননি ওই তৃণমূল কাউন্সিলর। এ নিয়ে তৃণমূলের উরুফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মিলেনি। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন পুলিশকর্মী। সেই অনুযায়ী বাকি অভিযুক্তদেরও খোঁজ করেছে পুলিশ। অন্যদিকে 2024-এর লোকসভা নির্বাচনে ফের ক্ষমতায় আসবে মোদী সরকার, প্রত্যয় দিলীপ ঘোষের। আসন্ন 2024-এর লোকসভা নির্বাচনে ফের ক্ষমতায় আসবে মোদী সরকার, প্রত্যয় বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। শনিবার সকালে পশ্চিম মেদিনীপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেছেন, 2024 সালে লোকসভা নির্বাচন আবারও মোদী সরকার ক্ষমতায় আসবে। গতবারের ভোটে আমরা 18টি লোকসভা আসনে জিতেছিলাম। যাই হোক, আমরা এখন রাজ্যের পশ্চিমবঙ্গে 35টি আসন জয়ের জন্য কাজ করেছি। আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে অনেক বিরোধী নেতার না যাওয়ার প্রসঙ্গেও মুখ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, যারা এমন আচরণ করেছে তারা কার সঙ্গে আছে তা স্পষ্ট। যে ভগবান রামের সঙ্গে নেই সে ভারতের সঙ্গেও নেই, এবং যদি তারা ভারতের সঙ্গে না থাকে তবে দেশের জনগণও তাদের সঙ্গে নেই। নির্বাচন একটি বিরাট ব্যাপার, যারা যাচ্ছে না তাদের এজন্য মূল্য চুকাতে হবে। ভগবান রাম গোটা দেশের। এদিকে শীত নেই দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে বর্ষণের তুষারপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বছর শেষ হতে আর মাত্র একদিন বাকি, অথচ দক্ষিণবঙ্গে শীতের দেখা নেই। কলকাতার তাপমাত্রা রয়েছে 17 ডিগ্রির উপরেই। একই রকম আবহাওয়া দক্ষিণবঙ্গের অন্যত্র। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গে আপাতত শীতের দেখা না মিললেও বর্ষা শেষ ও নতুন বছরের শুরুটা দার্জিলিং অথবা কালিম্পংয়ে থাকলে হাতে রাখতে হবে তাছাড়ে, কারণ এই সময় পাহাড়ে হাতে তুষার বৃষ্টি। আর কলকাতা অথবা দক্ষিণবঙ্গে এই সময়ে শীত পোশাক শরীরের পরিবর্তে রাখতে হবে আলমারিতেই। দুই বঙ্গে এবার দুরকম আবহাওয়া হবে বর্ষণরণ। শীতের উৎসবের মরশুমে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এমন ইঙ্গিত মিলেছে, পারদ পতনের সম্ভাবনা কম। শীতের পোশাক পরতে না পেরে মন খারাপ শহরবাসীর। শীত ফিরবে কবে সেই উত্তর আপাতত অজানা।
অপরদিকে বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনলে 450 টাকা গ্যাস আশ্বাস শুভেন্দুর। বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনলে 450 টাকা গ্যাস দেওয়া হবে। পূর্ব মেদিনীপুরের সভা থেকে শুক্রবার প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজস্থান সরকারের মতো পশ্চিমবঙ্গেও 450 টাকা গ্যাস দেওয়া হবে আশ্বাস দেন তিনি। এদিন বিরোধী দলনেতা বলেন, শিল্প কর্মসংস্থান চান না মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিজেপিকে আনলে শিবরাজ সিংহ চৌহানের মতো লাডনি বহেন শুরু হবে। বিজেপিকে আনলে প্রথমেই রাজ্যের 30 লক্ষ শূন্যপদে নিয়োগ করা হবে। 2021-এর বিধানসভা নির্বাচনে ম্যাজিক ফিগারের বহু আগেই প্রথমে যায় বিজেপির রথ। 77টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের। শনিবার পূর্ব মেদিনীপুরের কাথি বিধানসভার বুথ কর্মীদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়। সেই সভায় বিরোধী দলনেতা অভিযোগ করেন, 21-এর বিধানসভা ভোটে গণনাকর্মী হিসেবে থাকা ভুয়ো শিক্ষকদের দিয়ে ভোট লুট করা হয়েছে। ভোট লুট না হলে সরকার গড়ত বিজেপি। বিরোধী দলনেতা বলেন, আইপিকের লোকেরা নীল রঙের বেজ পরে এই জালি শিক্ষক ভুয়ো শিক্ষাকর্মী যাদের পরবর্তীকালে হাইকোর্ট বাতিল করেছিল, সেই গণনাকর্মীদের সঙ্গে যোগসাজন করে আমাদের গণনা কেন্দ্রে 30-40টার বেশি আসন গণতাই লুট করেছে। শুভেন্দুবাবু দাবি করেন, এমন 63টা বিধানসভা কেন্দ্র আছে যেখানে আমরা সামান্য ভোটে হেরেছি, তার কারণ গণনায় কারচুপি। পাশাপাশি এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, আমরা জানি বর্তমানে এই রাজ্যে তৃতীয়বারের তুলামূল সরকার, তাদের যা দুর্গন্ধ বেরোচ্ছে, চুরি দুর্নীতির সামনে আসছে, তাতে এই সরকারকে টিকে রাখার ক্ষমতা ভারতে কারও নেই। অন্যদিকে মালদহ থেকে বেঙ্গালুরু দেশের প্রথম দুটি অমৃত ভারত এক্সপ্রেসের একটি বাংলার শনিতে শুরু যাত্রা। দেশের প্রথম দুটি অমৃত ভারত এক্সপ্রেসের মধ্যে একটি পেয়েছে পশ্চিমবঙ্গ। মালদহ থেকে বেঙ্গালুরু যাওয়ার এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন হচ্ছে শনিবার অর্থাৎ আজ। রেল সূত্রে খবর, এই এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে মালদহ টাউন স্টেশনে পৌঁছে গিয়েছে অমৃত ভারত এক্সপ্রেসের রেক। রেল সূত্রে খবর, শনিবার সকাল 11টায় মালদহ টাউন স্টেশন থেকে যাত্রা শুরু হবে অমৃত ভারতের। পরদিন অর্থাৎ রবিবার রাতে ট্রেনটি পৌঁছবে বেঙ্গালুরু, অর্থাৎ 42 ঘন্টা মতো সময় লাগবে। শুক্রবার মালদহ টাউন স্টেশনে এই ট্রেনের ব্যবস্থা খতিয়ে দেখেন মালদহ ডিআরএম বিকাশ চৌবে। সেখানে ছিলেন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। অপরদিকে অন্য দল ভাঙিয়ে যোগদান মেলা চায় রাজ্য বিজেপি, সুকান্ত শুভেন্দুরা কি তবে কৈলাস মুকুলের পথেই? লোকসভা নির্বাচনের আগে অন্য দল থেকে নেতাকর্মী ভাঙানোর পরিকল্পনা করছে রাজ্য বিজেপি। অতীতেও এমনটা হয়েছে, তবে এবার নতুনভাবে করতে চান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা দলের রাজ্য কার্যকারিণী বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এবার অন্য দলের কর্মীদের দলে নেওয়া বিষয়ে শীর্ষ নেতৃত্বের পরিবর্তে নিচু তলার কর্মীদের বেশি গুরুত্ব থাকবে। 3 পর্যায়ের কমিটি তৈরি করা হতে পারে বিজেপির যোগদান মেলা কর্মসূচির জন্য। যোগদান মেলা গত বিধানসভা নির্বাচনের সময় বাংলার রাজনীতিতে এই শব্দবন্ধকে পরিচিত করে তুলেছিল বিজেপি। তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কর্মসূচির শুরুটা করেছিলেন জেলায় জেলায় অন্য দলের কর্মীদের বিজেপিতে নিয়ে আসার মাধ্যমে, কিন্তু পরে আর তার নিজের হাতে বিষয়টা ছিল না। সেই সময়ে রাজ্যের পর্যবেক্ষক থাকা কৈলাস বিজয়বর্গীয় এবং তৃণমূল থেকে আসা মুকুল রায় দুজনে আর রাজ্যে বিজেপির অঙ্গ নন। কৈলাস এবং মধ্যপ্রদেশের মন্ত্রী আর মুকুল বিজেপির টিকিটে জিতল ও ঘোষিতভাবে তৃণমূল ফেলেছেন। সেই সময় রাজ্য বিজেপিতে অন্য দলের নেতা বা টালিগঞ্জের অভিনেতা নিয়ে আসার বিষয়ে দাপটা দেখিয়েছে দুজনে। বাংলা থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতাকে নিয়ে গিয়েছিল দিল্লিতে অমিত শাহের হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে যোগদানের জন্য। এদের বেশিরভাগই এখন আর বিজেপিতে নেই। যারা বিধানসভায় টিকিট পেয়ে পরাজিত হয়েছিলেন তারা তো বটেই, মুকুলের মতো জিতেও অনেক তৃণমূল ফিরেছেন। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানে।